দরকার নেই। মদ অর্থ টানিয়া পড়া, আমাকে মাঝখান দিয়ে একটা রাস্তা দেন ওই মাথা পর্যন্ত যাওয়ার জন্য। মাঝখান দিয়ে একটা রাস্তা দেন, কারণ এখন সমস্যা বেশি হবে, এই জন্য আমার ওই কোনা পর্যন্ত যাইতে হবে। মদ অর্থ টানিয়া পড়া, আবার বলেন, আবার বলেন, টানিয়া পড়াকে মদ বলে, আবার বলেন, পাশে জজমালাও, পেশের বাম পাশে জজমালাও, আবার বলেন, পেশের বাম পাশে জজমালাও, আবার বলেন, পেশের বাম পাশে জজমালাও, জেরের বাম পাশে জজমালাইয়া, জেরের বাম পাশে জজমালাইয়া, আবার বলেন, জেরের বাম পাশে জজমালাইয়া, আবার বলেন, জেরের বাম পাশে জজমালাইয়া, এই তিনটি মদের হরফ, এই তিনটি মদের হরফ, আবার বলেন, এই তিনটি মদের হরফ, আবার বলেন, এই তিনটি মদের হরফ, মদের হরফ হইলে, মদের হরফ হইলে, আবার বলেন, মদের হরফ হইলে, আবার বলেন, মদের হরফ হইলে, এক আলিফ টালিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়, আবার বলেন, এক আলিফ টানিয়া পড়িতে হয়, আবার বলেন, এক আলিফ টানিয়া পড়িতে হয়, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা 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 ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, বা বু বি, বাবু বি। বুঝে আসছে কিনা? কথা কয় না, ঠিক। মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ। আবার বলতেছি, ম কিছু বলবেন না, মদ অর্থ টানিয়া পড়া, আবার বলেন, মদ অর্থ টানিয়া পড়া, আবার বলেন, মদ অর্থ টানিয়া পড়া, টানিয়া পড়াকে মদ বলে, টানিয়া পড়াকে মদ বলে, আবার বলেন, টানিয়া পড়াকে মদ বলে। এই দুইটি কথা একসাথে বলেন তো, মদ অর্থ টানিয়া পড়াকে মদ বলে, সবাই জোর দিয়া। মদ অর্থ টানিয়া পড়া, টানিয়া পড়াকে মদ বলে। আবার আমি একসাথে বলতেছি, মদ অর্থ টানিয়া পড়াকে মদ বলে, মদ অর্থ টানিয়া পড়া, টানিয়া পড়াকে মদ বলে। মদের হরফ কয়টি, মদের হরফ তিনটি, আবার বলেন, মদের হরফ তিনটি, আবার বলেন, মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জাজমালাও, পেশের বাম পাশে জজমলাও, জেরের বাম পাশে জাজমালাইয়া, জেরের বাম পাশে জজমলাইয়া। এই তিনটি কিসের হরফ, এই তিনটি মদের হরফ, আবার বলেন, এই তিনটি মদের হরফ, মদের হরফ হইলে, মদের হরফ হইলে, আবার বলেন, মদের হরফ হইলে, আবার বলেন, মদের হরফ হইলে, কেমন করিয়া পড়িতে হয়, পড়িতে হয়। ব্যাস লাগাই ফেলাইছেন, এক এক আলিফ
কেউ একজন ভালো ভাই সুর দিয়া মাশাআল্লাহ অনেকে হাত দেখাচ্ছে একদম দাঁড়ান ভালো হয়েছে যা হ্যাঁ বলো সুর দিয়া জোরে বয় পাইলে বয় বয় না পাইলে বয় বলেন তার মাপ কতটুকু এইটা আগে খামোশ ভাই আমাদের খেয়াল করে এক আলিফ টানের মাপটা হলো একটা আঙ্গুল খোলা অবস্থায় স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে স্বাভাবিকভাবে খুব দ্রুত না খুব স্লো না স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ হলো এক আলিফ আচ্ছা অথবা বন্ধ অবস্থায় স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ হলো এক আলিফ কথা বুঝে আসছে কি অথবা দুই আলিফ দুইটা আঙ্গুল স্বাভাবিকভাবে পরাপর খুলতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ হলো দুই আলিফ তিন আলিফ তদরূপ তিনটা আঙ্গুল পরাপর স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ সময় লাগে চার আলিফ চারটা আঙ্গুল স্বাভাবিকভাবে পরাপর খুলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ হলো চার আলিফ কথা বুঝে আসছে এটা একটা মাপ এটা একটা মাপ দিয়া এই একটা কি বলা হয় উদাহরণ দেওয়া হয়েছে যাতে মানুষে বোঝে যেমন মনে করেন আমার এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা এই জায়গাটা আমি ঠোঁটের গোড়ায় লাগাইলাম তাই না কোথায় লাগাইছি দেখতেছেন এখন এই গালটা বলার পরে মেললে যতদূর যাবে অতক্ষণ একালে বা বুঝেন নাই কথাটা জি গাল হা করলে মাথা বাস একালে হয়ে গেছে বা এবার একটা আন্দাজ করতে পারছেন তো আপনারা বা পরিমাণের টান দুই আলিফ যখন দেবেন এর ডবল তিন আলিফ যখন দেবেন এর 3 গুণ চার আলিফ যখন দেবেন এর 4 গুণ কথা বুঝে আসছে কিনা এবার আসেন এবার বুঝেন আগে মদের হরফটা মুখস্থ করাইলাম মোটামুটি ভাবে মুখস্থ হয়েছে এবার আসেন মদের হরফ হওয়ার কি কি জিনিসের প্রয়োজন কোন কোন জিনিস না হইলে মদের হরফ হবে না ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করেন মদ একটি আরবি শব্দ এর আগেও আপনাদেরকে বলেছিলাম মদের হরফ হলো 3টি এই 3টি মদের হরফে সর্বপ্রথম যেই মদের হরফটি ভালোভাবে খেয়াল করেন সর্বপ্রথম যেই মদের হরফ নাম্বার 1
কয় নম্বর? সর্বপ্রথম যে মদের এক হরফ। নম্বর। এক নম্বর মদের হরফ দাঁড়াইয়ে বলতে হবে কোনো। এক নম্বর মদের হরফ হওয়ার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে। কথা বুঝে আসছে কিনা? জি। কয়েকটা জিনিসের সম্মিলিত হইলে তখন এক নম্বর মদের হরফটা হবে। কয় নম্বর মদের হরফটা হবে? এক নম্বর মদের। আবারও বলতেছি, খেয়াল করেন। এক নম্বর মদের হরফ হওয়ার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন। বুঝেন নাই কথাটা? জি। কয়েকটা জিনিসের প্রয়োজন কয় নম্বর মদের হরফ হওয়ার এক জন্য? নম্বর। এই বাবারা জোরে বলেন। এই এক নম্বর মদের হরফ হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হলো জবর। সেটা হলো কি? জবর। কথা বলেন। জবর। জবর যদি না থাকে তাহলে এক নম্বর মদের হরফ হবে না। জি। কথা বুঝে নাই? বুঝছি। এক নম্বর মদের হরফ হওয়ার জন্য সর্বপ্রথম দরকার হলো জবর। আচ্ছা, ব্ল্যাক বোর্ডে যে টানটা দিছে এটার নাম কি? জবর। জবর কি হইছে? আমি যদি বলি এটা জের, কথা বলেন। আমি যদি বলি এটা জের, তার মানে ও এখনো জবরও হয় নাই, জেরও হয় নাই। কারণ জবর এবং জের হইতে অবশ্যই একটা অক্ষর লাগবে। অক্ষর ছাড়া বা হরফ ছাড়া জবর এবং জের হবে না। জোরে বলেন। না। জবর হইতে হইলে অবশ্যই তার নিচে একটা কি লাগবে? অক্ষর। কথা বলেন। হরফ অক্ষর। কি লাগবে? হরফ অক্ষর। এখন কি আছে এই অক্ষরটা? নুন হরফটার উপরে একটি বাঁকা টান, এইটার নাম হলো কি? জবর। জোরে বলেন। জবর। তাহলে এই নুনটা কোনো শর্ত নয়। খেয়াল করেন, জি। যেহেতু জবরকে দিলে অবশ্যই তার নিচে একটা হরফ থাকতে হবে। সেই হরফটা যে কোনো হরফ হতে পারে। কথা বোঝেন নাই? যে কোনো হরফ হতে পারে। বুঝেন নাই? বুঝছেন আপনি? একদমই। আপনি বুঝেন নাই? বুঝছেন কথাটা? জি। কি বুঝছেন? নিচে জবরের নিচে ইয়ে থাকে। কথাটা বুঝছেন? কেউ বলতে পারবেন? জবর। জবর নিচে। সহজ কথা বলো। জি। সহজ কথা পেছাইয়েন না। যে মদের হরফ হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটার দরকার তার নাম হলো জবর। কিন্তু জবরটা যার উপরে আর যার নিচে, সরি, যার উপরে, জবরটা যার উপরে ওর কোনো প্রয়োজন নাই, শর্তের ভিতরেও পড়ে না। জবর হওয়ার জন্য। শর্তের ভিতরেও কি না? পড়ে না। পড়ে না। এই জবরটা যেই অক্ষরের উপরে, ওই অক্ষরটা যে কোনো অক্ষর হতে পারে, আরবি 29টির যে কোনো অক্ষর হতে পারে। জি। কথা বুঝে আসছে কি? যেহেতু জবর দিতে হইলে অবশ্যই তার নিচে একটি হরফ হতে হবে। জি। কি হইতে হবে? হরফ হতে হবে। হরফ যদি না থাকে তাহলে জবর কার্যকর হবে না। হবে না। যে কথা বুঝে নাই? জি। এবার বুঝছেন? কি বুঝছেন? যে জবরকে দিতে হইলে অবশ্যই জবরের নিচে একটা হরফ হতে হবে। যে কথা কোনো বুঝে নাই? হতে পারে। কথা বুঝে নাই?